নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। এই চ্যানেলে আপনারা স্পোকেন ইংলিশ রিলেটেড এবং অন্যান্য গ্রামার ইংলিশ রিলেটেড যত টপিকস আছে সেটা এই চ্যানেলে পেয়ে যাবেন। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের টপিক আমরা ফিরে যাচ্ছি। আজকে আমরা শিখব ইডিয়ামস। যারা জানেন না ইডিয়ামস কি, তো চলুন আমি একটু কুইক ডেফিনেশনে চলে যাচ্ছি। হোয়াট আর ইডিয়ামস? ইডিয়ামস আর expressions. Idioms are expression and phrases that have a figurative meaning. Idioms হলো একটি idioms হলো এক্সপ্রেশন আর ফ্রেজেস হচ্ছে যেগুলোর ফিগারেটিভ মিনিং আছে। তার মানে যেটা যা মিনিংটা ইজ ডিফারেন্ট ফ্রম দেয়ার লিটারাল ইন্টারপ্রিটেশন। তার মানে যে সেন্টেন্সের লিটারাল মিনিং মানে হুবহু মিনিং না করে সেন্টেন্সটি একটু ফিগারেটিভ মিনিং মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে করে, সেটাই হলো ইডিয়ামস। They are unique to a particular language, culture and are often used to add color, imagery or emphasis to speech and writing. ল্যাঙ্গুয়েজ এবং কালচারে এগুলো ইউজ করা হয়, এগুলো ভেরি ইউনিক, এগুলো ইউজ করা হয় কী করার জন্য? টু অ্যাড কালার ইউজ করার জন্য, ইমাজিনারি অর এমফাসাইজ মানে জোর দেওয়ার জন্য সেন্টেন্সে, যাতে করে আমাদের স্পিচ অর রাইটিং ইমপ্রুভ হয়। ঠিক আছে, চলুন দেখে নিচ্ছি আমাদের ফার্স্ট ইডিয়াম কী আছে। আমি এটা সরিয়ে দিচ্ছি। দ্য ফার্স্ট ইজ ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মিনিং হচ্ছে গুড লাক। আমরা কখনো সময় কেউ যদি পরীক্ষা দিতে যায় বা কেউ যদি রেজাল্ট আনতে যায়, তো আমরা তাদেরকে গুড লাক উইশ করি, তাই না? তো এটা ইনস্টিড অফ গুড লাক, তো আপনারা সিম্পলি ব্রেক আ লেগ বলে তাকে উইশ করতে পারেন। এক্সাম্পল দেখে নিচ্ছি। I have a big presentation today. Wish me luck. আমার আজকে একটি বড় প্রজেক্ট প্রদর্শনী আছে, আমার শুভকামনা করবেন। উইশ মি লাক। তো ইন রিপ্লাই পার্সন বি বলছে ব্রেক আ লেগ, তার মানে শুভকামনা। তো চলুন নেক্সট দেখে নিচ্ছি। ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে হলো টু initiate a conversation or overcome initial awkwardness. তার মানে ধরুন আপনি কোনো গ্রুপে আছেন বাট কেউ কথা বলছে না, একদম হয় না চুপ করে আছে, তাদের মনে হচ্ছে এরকম মনব্রত রেখেছে। তো এটাকেই যখন আমরা ব্রেক করে যে কনভারসেশনটা শুরু হয় সেটা কিন্তু বলে ব্রেক দ্য আইস। চলুন এক্সাম্পল সেন্টেন্স দেখে নিচ্ছি। মানে টু ইনিশিয়েট আ কনভারসেশন মানে একটি কনভারসেশন শুরু করা, মানে আইসটাকে ব্রেক করে, মানে সেই মন চুপিটাকে ব্রেক করে যে ইনিশিয়াল অকওয়ার্ডনেসটাকে ব্রেক করা হয় তাকে বলি আমরা ব্রেক দ্য আইস। তো এক্সাম্পল দেখে নিচ্ছি। I decided to break the ice at the party by telling a joke. পার্টিতে আমি একটা জোক বলে আপত্তির শুরু কেটে দিতে নির্ণয় নিলাম। তার মানে পার্টিতে আমি একটা জোক বলে যে সবাই চুপ করেছিল সেই কনভারসেশনটাকে আমি শুরু করলাম একটি জোক বলে। আই ডিসাইডেড টু ব্রেক দ্য আইস। আরও একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কোনো ইডিয়াম ব্রেক হলো একটা ভার্ব, রাইট? ব্রেকটা হলো একটা ভার্ব। সো এটা কিন্তু আমরা ভার্বের পজিশনে ইউজ করব। মানে এটা ভার্বের পজিশন থেকেই ইউজ হবে। চলুন এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আই হ্যাভ ডিসাইডেড টু ব্রেক দ্য আইস। টু ব্রেক, দেখুন এটা কিন্তু ভার্বের পজিশনটাতেই ইউজ হলো, দেখেছেন? টু ব্রেক দ্য আইস। এরকম আরও দেখাচ্ছি, চলুন নেক্সট আসবে। আ পিস অফ কেক। দেখুন এটা আ পিস অফ কেক, এ পিস অফ কেক এটা হলো একটি নাউন ফ্রেজ, টোটাল একটি নাউন ফ্রেজ বলছে। তো এটা নাউনের পজিশনটাতে ইউজ হবে, ঠিক আছে? এটার মানেটা হলো খুবই ইজি। পিস অফ কেক মানে খুবই ইজি। এক্সাম্পল, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য টেস্ট, ইটস আ পিস অফ কেক। পরীক্ষার জন্য চিন্তা করতে হবে না, এটা খুবই সহজ, ইটস আ পিস অফ কেক। তো এটার এক্সাম্পল দেখুন, এটা কিন্তু নাউনের পজিশনে ইউজ হয়েছে, দেখতে পাচ্ছেন? এটি নাউনের পজিশনে ইউজ হয়েছে। তো চলুন দেখে নিন নেক্সট আমাদের
কোনটা আছে, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এ লেট একটা ভার্ব, এখানে এটা ভার্ব বোঝাচ্ছে, সো এটা ভার্বের পজিশনে ইউজ হবে। তো এটার মানে হলো রিভিল আ সিক্রেট, কোনো একটা সিক্রেট যদি আপনি প্রকাশ করে দেন, রিভিল করে দেন, তো এটাই হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ ব্যাগ। ঠিক আছে, এটার এক্সাম্পলটা আমরা দেখে নিচ্ছি। প্লিজ ডু নট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। দেখুন, লেট একটা ভার্ব, এটি ভার্বের পজিশনই ইউজ হয়েছে, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। ঠিক আছে, তো এখানে মানে বলছে প্লিজ ডু নট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। তার মানে যদি আপনি লিটারালি মিনিং এটা ধরতে যান, তাহলে এটা হবে যে ব্যাগ থেকে বিড়ালটাকে বের হতে দিও না। ঠিক আছে, কিন্তু এটার যদি ইডিওমেটিক এক্সপ্রেশন মিনিংয়ে আপনি যান, তাহলে এটার মানে হবে দয়া করে সারপ্রাইজ পার্টির কথাটা প্রকাশ করো না, অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। প্লিজ ডোন্ট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, প্লিজ রিভিল করো না সেই সিক্রেটটা, কী ব্যাপারে সিক্রেট, অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি, সারপ্রাইজ পার্টির ব্যাপারে যে ওটাকে গোপন কথাটা রাখা আছে সেটা প্রকাশ করো না। ঠিক আছে, তো চলুন নেক্সট আমাদের কি আছে, রেইন ক্যাটস অ্যান্ড ডগস, আবারও ভার্ভ, এটার ভার্ভের পজিশনে ইউজ হবে। মিনিং রেইনিং হ্যাভিলি, মানে যখন খুব বৃষ্টি হয়, মানে আমরা বলি না মুষলধারে বৃষ্টি, হ্যাঁ বুঝো, যখন মুষলধারে বৃষ্টি হয় তখন আমরা বলি ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, এক্সাম্পল দেখে নিচ্ছি। আই ক্যান নট গো আউট রাইট নাও, আমি পারি না যেতে বাইরে ঠিক এখন, কেননা ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, আমি এখন বাইরে যেতে পারবো না, বাইরে খুবই ভারী বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, এ দেখুন ইট ইজ একটা অক্সিলারি ভার্ব, আর রেইনিং এখানে রেইনের মেন ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে এটা, সেই জন্য এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, তো চলুন নেক্সট দেখে নিচ্ছি। কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এগেইন ভার্ব, এটা ভার্বের পজিশনে ইউজ হবে। তো চলুন, মিনিং টু অ্যাকমপ্লিশ টু থিংস অ্যাট দ্য সেম টাইম অর উইথ ওয়ান অ্যাকশন। তার মানে এটার বাংলা যদি আমি বলি, তো এটা হবে এক ঢিলে দুই পাখি মারা। আমরা এটা তখন ইউজ করি যখন দেখি যে একটা অ্যাকশন আমাদের দুটো কাজ হয়ে যাচ্ছে, তখন আমরা এটা ইউজ করি, রাইট। তো চলুন আমি এক্সাম্পল সেন্টেন্স দেখে নিচ্ছি। এক্সাম্পল সেন্টেন্স হলো আই উইল হ্যাভ টু গো টু দ্য ব্যাঙ্ক, আমাকে ব্যাংকে যেতে হবে, এবং বাই গ্রোসারিস অ্যাজ ওয়েল, আমাকে কিছু গ্রোসারিসও মানে মুদিখানারও কিছু জিনিস কিনতে হবে। তাই আই উইল কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, তাই আমি এক ঢিলে দুই পাখি মারব। তার মানে আমি বাইরে গিয়ে দুটো কাজ একসঙ্গে করে আসবো, বাইরে যখন যাচ্ছি তাহলে দুটো কাজ করে আসবো। ঠিক আছে, এটাই কিন্তু মানে দেখুন, আর এটা দেখুন লক্ষ্য করুন, উইল কি ফিউচার টেন্স ব্যবহার হয়, রাইট। আর দেখুন ভার্ব, এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, লাল করে দিচ্ছি। তো কিলটা এখানে ভার্বের পজিশনটা থেকেই ইউজ হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবেন, তাহলে আপনি ইডিয়ামস যখন কোনো ইউজ করবেন, কোনো ইডিয়ামস, তো এটা আপনি ইজিলি সেন্টেন্সে ফিট করে নিতে পারবেন যদি আপনি এটা শিখে যান। চলুন দেখে নিচ্ছি লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। দেখুন এটা কিন্তু ভার্ব থেকে শুরু হয়নি, এটা একটি বল মানে কি নাউন, তো এটা কিন্তু নাউনের পজিশনটা থেকে ইউজ হবে সাবজেক্ট হিসেবে। ঠিক আছে, তো চলুন দেখে নিচ্ছি মিনিং ইটস ইয়োর রেসপন্সিবিলিটি টু টেক অ্যাকশন অর মেক এ ডিসিশন। তার মানে এখন এটা আপনার রেসপন্সিবিলিটি, এখন এটা আপনার পালা যে কোন অ্যাকশন নেবেন বা একটা ডিসিশন নিতে হবে, সেটা এখন আপনার পালা। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, তার মানে বলটা এখন তোমার কোর্টে, এখন তোমার ডিসিশন নিতে হবে যে এখন আপনার, ইউ আর দ্য রেসপন্সিবল পারসন। ওকে,
তো এখন এটা আপনাকে ডিসিশন নিতে হবে। চলুন এটাকে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আই হ্যাভ টোল্ড ইউ নট টু ডু দ্যাট, আমি বলেছি তোমাকে এটা না করতে। নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, এখন বলটা তোমার কোর্টে, মানে এখন ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, যেহেতু আমি আপনাকে করতে বারণ করছি, এখন এটা তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে যে তুমি কি করবে, মানে কি অ্যাকশন নেবে আর কোনো ডিসিশন নেবে কি না, এখন তোমার ডিসিশনটা তোমার, এখন আপনার রেসপন্সিবিলিটি, ঠিক আছে? আমি তোমাকে ওটা করতে বারণ করেছি, এখন এটা আপনার রেসপন্সিবিলিটি, মানে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। যদি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করব যে সেই কেমন করে ইডিয়ামসকে আপনারা ওই শুধু ভার্ব বা নাউন এগুলো চিনে সেন্টেন্সে ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনি এই ভিডিও দেখার পর থেকেই আপনি ইউজ করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় তো আপনার আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও চান। আর আমি চেষ্টা করব যে সেই ভিডিওগুলো বানাতে, আপনাদের যত কোয়েরিজ আছে সেগুলো সলভ করতে। তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ আমি এই আপনাদের মাধ্যমে অনেকের কাছে পৌঁছতে চাই, তাদেরকেও হেল্প করতে চাই। আর আপনারা আমাকে হেল্প করুন, সাপোর্ট করুন এই চ্যানেলটিকে, যেন আমি আরও গ্রো করতে পারি আর মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানাতে, নতুন নতুন টপিকস নিয়ে আসতে, যেমন প্রোনাউন্সিয়েশন আর গ্রামার রিলেটেড স্কিল, গ্রামার রুলস কেমন করে ইউজ হয়, সাবজেক্ট ভার্ব নাউন ভয়েস চেঞ্জ, এগুলো কিন্তু আমি মোটিভেশন পেলে এগুলোকে আমি আরও করতে ইচ্ছে করবে। তো এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। আর দেখুন, ইংলিশ শেখা ইজ নট দ্যাট মাচ ডিফিকাল্ট, অ্যাকচুয়ালি উই মেড ইট ভেরি ডিফিকাল্ট। আর কিচ্ছু না, বাস আমরা যদি একটু একটু করে শিখি ধীরে ধীরে, তো একটা সময় আসবে যেখানে আমরা বলতে পারবো না আমি অনেকটাই ইমপ্রুভ করেছি, বা আমি এখন বলতে পারি, লিখতে পারি। তো সেগুলোর কিন্তু আপনি পেশেন্স থাকা দরকার, ইউ শুড হ্যাভ পেশেন্স। সো পেশেন্স রাখুন, বি পেশেন্ট, আর চ্যানেলটিকে শেয়ার করবেন, হ্যাঁ অবশ্যই। আর আপনারা যদি চান যে এরকম ভিডিও আপনি আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে রাখবেন। আর কেননা আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব, তো আপনার কাছে সবার প্রথমে পৌঁছায়, সেই জন্য আপনাকে টার্ন বেল আইকনটিকে অন করে রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। ভালো থাকবেন, বাই।